তো একটা কথা ম্যাম খুব সুন্দর বললেন অন এয়ার হওয়ার আগেই যে দেখো ত্রিনা, আমরা যে রোগটারই ট্রিটমেন্ট না করে ফেলে রাখি সেই রোগটাই একদিন শক্ত হয়ে ওঠে। সেই জায়গা থেকে একদম সেটা সামান্য আপনার একটা পেটের সমস্যা হোক, কারণ আজকে একজন আমার কাছে পেশেন্ট এসেছিলেন চোখের সমস্যা নিয়ে। ওনার চোখে সামান্য সমস্যা হচ্ছে, ক্যাটারাক্ট ফর্মেশন হয়তো ওনার শুরু হয়েছে। উনি চাইছেন একদম প্রথম থেকে ট্রিটমেন্ট করতে, যাতে পরবর্তী সময়ে গিয়ে এটা ওনাকে বেশি কষ্ট না দেয়। এই যে প্রথম থেকে ইনিশিয়েট নিয়ে আপনি যে কোনো সমস্যার চিকিৎসা যদি করতে পারেন, প্রথমত এটা আপনার তাড়াতাড়ি তাহলে আপনার ট্রিটমেন্টের রেসপন্স করবে। দ্বিতীয়ত আপনার এটা কোনো কঠিন দিকে চলে যাবে না বা কোনো ধরনের খারাপ কিছু আপনার হয়ে যাবে না। প্রত্যেকটা জিনিসে আপনি যদি অনেক দিন ধরে নিজে থেকে চিকিৎসা করেন বা চিকিৎসা না করে ফেলে রেখে দেন, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে এরকম একটা জায়গায় চলে যাবে, তখন সেখান থেকে আপনার আবার পুরাতন জায়গায় ফিরে আসতে কিন্তু অনেকটা টাইম লাগবে। হয়তো সেখানে আপনার সেরকমভাবে ট্রিটমেন্ট রেসপন্সও করবে না। তো তার জন্য একটু সবাইকেই বলা, যে কোনো আপনার সমস্যা, সামান্য জ্বর হোক, যে আমার বারে বারে জ্বর আসে, সেটাও কেন হচ্ছে সেটাও আপনাকে জানতে হবে। কারণ জ্বর নিজে একটা কোনো রোগ নয়, সে হচ্ছে অন্য কোনো রোগের একটা বহিঃপ্রকাশ। আপনার ভেতরে কোনো ধরনের ইনফেকশন রয়েছে, কোনো সমস্যা রয়েছে, তার জন্য জ্বর আসছে, এরও কিন্তু ট্রিটমেন্টের দরকার রয়েছে। নয়তো অনেক দিন থাকলে ওই যে ভেতরে ভেতরে ইনফেকশন, সেটা আপনাকে একদম নষ্ট করে দেবে। একদম। সুতরাং শুরুতেই চিকিৎসা ভীষণভাবে দরকার, তার জন্য থাকছে হেল্পলাইন নাম্বার। অনেক সময় হয়তো আমরা অনুষ্ঠান দেখি, কিন্তু তখন মাথায় আসে না যে হেল্পলাইন নাম্বারটা নোট করার কথা, কারণ এখন আমার অসুস্থতা নেই বা পরিবারের কারোরই সেই অসুবিধার ভিতরে হয়তো নেই, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন আমাদের কাছে যদি থাকে, তাহলে কিন্তু আমরা শুরুতেই চিকিৎসা করাতে পারি, শুরুতেই টেস্ট করাতে পারি। কি হয়েছে আমার প্রপার ডায়াগনোসিসটা অত্যন্ত জরুরি, যেটা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে হয় না। বা এরকমও রয়েছেন আপনি কিন্তু ডক্টরের সাথে কমফোর্টেবল হতে পারেন না, অর্থাৎ কি হয়েছে এইটুকু জানার অধিকার আমাদের নেই। কেন? তাহলে আমি নিজেকে যে সুস্থ করে তুলবো, তার যে একটা তাড়না, সেটাও তো থাকবে না আমার ভিতরে। আমি যদি সঠিকটা না, আমি হয়তো কঠিন শব্দ বুঝি না, আমি এখানে বসে একদম সাধারণ মানুষের হয়ে প্রশ্নগুলোও করার চেষ্টা করি আপনাকে বা যিনি থাকেন, যে একটাই প্রশ্ন আমার কাছে, যে সিমটম মানুষ কি করে বুঝবেন যে এই রোগটা একদিন বড় আকার ধারণ করতে পারবে, যেটা নিয়ে আজকে আলোচনা করছি, অর্থাৎ হাড়ের ক্যান্সার। দেখুন, এই আপনার হাড়ের ক্যান্সার এরকম নয় যে খুব দেখা যায় বা অনেকেরই হচ্ছে, এরকম না। আমি আগেই বললাম রেয়ার ডিজিজ, রেয়ার জায়গাতে এটা হয়। আর এরকম নয় যে প্রত্যেকটা বোনের মধ্যে আপনার এই সমস্যাটি হতে পারে। আপনার হিপ জয়েন্ট যেটা রয়েছে বা পেলভিস, আপনার কাঁধে, আপনার পিঠে, এরকম জায়গায় মেনলি দেখা দেয়। তো আপনার ধরুন আপনার অনেক দিন ধরে আপনার কোমরে বা আপনার পেলভিক জয়েন্ট, মানে আমাদের যে এরকম জায়গাটা যেটা, এটাকে আমরা পেলভিস বলে থাকি, এই জায়গায় আপনার অনেক দিন ধরে কোনো ব্যথা রয়েছে। সেই ব্যথার জায়গাটায় আপনি অনুভব করতে পারছেন যে কিছু ফোলা অংশ মতো রয়েছে, লাম্প মতো আপনার সেখানে রয়েছে, একটা শক্ত চাকার মতো কিছু একটা রয়েছে, আবার ব্যথাও করছে। আপনি যখন বডি মুভমেন্ট করছেন তখন আপনার ব্যথা হচ্ছে। তো সেখান থেকেও কিন্তু আপনার কন্ড্রোসার্কোমার মতো সমস্যা কিন্তু আসতে পারে। বা আপনার ধরুন অনেক দিন ধরে আপনার কাঁধে বা পিঠে ব্যথা আছে, আপনি হয়তো ব্যথার ওষুধ খাচ্ছেন বা কোনো মলম বা কোনো স্প্রে এগুলো ব্যবহার করছেন, তখন ঠিক হচ্ছে, আবার বারে বারে আপনার ব্যথাটা আসছে। আপনি ব্যথার চিকিৎসা করলে তো আপনার সমস্যার সমাধান হবে না, কারণ আপনার তো অলরেডি বোন বা আপনার যে বোনের চারপাশে যে টিস্যুগুলো রয়েছে, এগুলো আপনার এফেক্টেড হয়ে আছে। এবার এটা আপনি বুঝবেন কি করে আপনার মধ্যে কোনো সামান্য হাড় ক্ষয় হচ্ছে, নাকি আপনার এরকম কোনো ক্যান্সারের মতো রোগ চলে আসছে? তার জন্য এমআরআই রয়েছে, এমআরআই রিপোর্ট থেকে সেটা বোঝা যেতে পারে। সামান্য এক্সরে রিপোর্ট করলেও দেখা যেতে পারে যে ওই জায়গায় কোনো ধরনের কোনো গ্রোথ কিছু রয়েছে কিনা। কারণ এই কন্ড্রোসার্কোমার মধ্যে একটা সিমটমস আপনি যেটা দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে আপনি একটা গ্রোথ, মানে একটা কোনো শক্ত কোনো ফুলে থাকা কোনো অংশ আপনি অনুভব করতে পারবেন। হয়তো সেটা অনেকটা বাইরের দিকে বেরিয়ে থাকবে, বা আপনার স্কিনের ওপরেই একটা জায়গায় আপনি ফিল করে বুঝতে পারবেন এই জায়গাটা শক্ত রয়েছে বা একটু ফুলে থাকছে, একটু বাইরের দিকে হয়ে আছে। তো সেটা আপনার এক্সরে মাধ্যমে বোঝা যেতে পারে, ক্লিয়ার বোঝা যাবে যদি আমরা এমআরআই বা সিটি